গত পর্বে আমরা দেখেছিলাম দোয়ান আর শ্যানজি একসাথে ব্রেকফাস্ট করে। এর পরের সিনে দেখা যায় শ্যানজি অফিস থেকে ফিরে এসেছে এবং একটি খাবারের পার্সেল রিসিভ করে। অপরদিকে দোয়ান শ্যানজিকে খাবারের ছবি পাঠিয়ে বলে, আমি তোমার জন্য খাবার পাঠিয়েছি আর আমিও একই খাবার খাচ্ছি। এরপর দেখা যায় শ্যানজির অফিসের সবাই খাবার খাচ্ছে আর সে সময় শ্যানজি সেখানে চলে আসে আর বলে, আজ আমার অফিসে লাস্ট দিন। এটা শুনে সবাই বলে, আমরা তোমাকে খালি হাতে যেতে দেব না, এবং সবাই মিলে শ্যানজিকে গিফট দেয়। আর এমন সময় মিস্টার জেনও চলে আসে আর বলে, আজ তোমাদের ইন্টার্নশিপের লাস্ট দিন এবং তোমরা সবাই খুব ভালো কাজ করেছো আর তোমাদের আগামী দিনগুলোও ভালো হোক সে কামনাই করি। এতে সবাই মিস্টার জেনকে থ্যাংক ইউ বলে। অপরদিকে দোয়ানকে দেখা যায় তার কোম্পানির এমপ্লয়ীদের সাথে আনন্দ করছে, কেননা দোয়ানের গেম অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে আর এজন্য দোয়ানের কোম্পানির মালিক তার সকল এমপ্লয়িকে ধন্যবাদ জানায়। এদিকে শ্যানজি তার অফিসের সিনিয়রের কাছে যায়, গিয়ে বলে, আজ আমার লাস্ট দিন। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমি জানি আপনি জিয়ানের বান্ধবী। এই বলে শ্যানজি সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় দোয়ানের বস দোয়ানকে বলে, আজকের এই সফলতা তুমি ছাড়া সম্ভব ছিল না, তাই তোমাকে অনেক ধন্যবাদ। এতে দোয়ান বলে, না স্যার, অফিসের সবাই আমাকে সাহায্য করেছে, তাই আমরা সফলতা অর্জন করতে পেরেছি। এরপর দোয়ানের বস বলে, তুমি চাইলে এখন থেকে গেমস প্রোগ্রামার হিসেবে কাজ করতে পারো। তখন দোয়ান বলে, এখনই না, আমার একটু সময় লাগবে। এর পরের সিনে দেখা যায় রাতে দোয়ান আর শ্যানজি বসে কথা বলছে। দোয়ান শ্যানজিকে বলে, চলো অ্যামাজন পার্কে গিয়ে ঘুরে আসি। কিন্তু শ্যানজি দোয়ানকে মানা করে দিয়ে বলে, পার্কে গেলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে, তার চেয়ে চলো আমরা ক্যাম্পেইন করতে যাই। এতে দোয়ান বলে, আচ্ছা ঠিক আছে। এতে শ্যানজিও ভীষণ খুশি হয়ে যায় আর বলে, আমি এখনই সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। ঠিক তখনই বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং শ্যানজির মন খারাপ হয়ে যায় আর শ্যানজি দোয়ানকে বলে, আমাদের পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। তখন দোয়ান বলে, বাইরে বৃষ্টি তো কী হয়েছে, চলো আমরা ঘরের ভেতরেই ক্যাম্প তৈরি করি। এই বলেই দোয়ান এবং শ্যানজি ঘরের মধ্যে ডেকোরেশন করতে শুরু করে দেয় আর দুজনে কাছাকাছি চলে আসে। ঠিক তখনই শ্যানজির মায়ের ভিডিও কল আসে। শ্যানজি ওর মায়ের সাথে কথা বলতে থাকে আর দোয়ান লুকিয়ে পড়ে। শ্যানজির মা শ্যানজিকে জিজ্ঞেস করে, তুমি কোথায়? উত্তরে শ্যানজি বলে, আমি বন্ধুদের সাথে ক্যাম্পেইনে এসেছি। তখন শ্যানজির মা বলে, আমাকে আশেপাশে একটু ঘুরিয়ে দেখাও, আমাদের পছন্দ হলে আমি তোমার বাবাকে নিয়ে ঘুরে আসব। এদিকে ভিডিও কলে শ্যানজির মায়ের সাথে ওর বাবা এবং ইয়ানও থাকে আর ইয়ান বুঝতে পারে এটা দোয়ানের ঘর, শ্যানজি মিথ্যা বলছে। এরপর শ্যানজি সব কিছু দেখিয়ে ফোন রেখে দেয় আর দোয়ান ও শ্যানজি একসাথে এনজয় করতে থাকে এবং রাতে দুজনে একসাথে ঘুমিয়েও পড়ে। এর পরের সিনে দেখা যায় শ্যানজি হোস্টেলে ফিরে এসেছে আর ওর রুমমেটকে বলে, কলেজে একটি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে, তুমি কি পার্টিসিপেট করবে? এতে শ্যানজি বলে, আমার কোনো আইডিয়া আসছে না, আমি কি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তখন একটি মেয়ে বলে, কলেজ ছুটি হয়ে গেছে, তুমি বরং বাড়ি যাও, ফিরে এসে সিদ্ধান্ত নিও। এরপর শ্যানজি ইয়ানের সাথে বাড়ি ফিরে আসে। এদিকে শ্যানজির বাবা শ্যানজির মায়ের ছবি তুলতে থাকে আর তখনই শ্যানজি চলে আসে আর মায়ের সাথে ছবি তুলতে থাকে। এরপর দেখা যায় শ্যানজি দোয়ানের সাথে কথা বলতে থাকে আর সেটা শ্যানজির মা দেখে ফেলে আর শ্যানজিকে বলে, আমি তোমার জন্য ফ্রুটস নিয়ে এসেছি। এই বলে সেখান থেকে চলে যায় আর এটা বুঝতে পারে যে শ্যানজি হয়তো কারোর সাথে ডেট করছে। এরপর শ্যানজির মা শ্যানজির বাবাকে বলে যে শ্যানজি কারোর সাথে ডেট করছে। এটা শুনে শ্যানজির বাবা বলে, ছেলেটা কে? এতে শ্যানজির মা বলে, আমি জানি না। এরপর দুজনে গিয়ে শ্যানজিকে জিজ্ঞেস করে, তুমি কি কারোর সাথে ডেট করছো?
কিন্তু শ্যানজি কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় শ্যানজি ইয়ানের কাছে যায়, গিয়ে বলে দোয়ান আসছে আমার সাথে দেখা করতে, ওকে পিক করতে যেতে হবে। এরপর শ্যানজি এবং ইয়ান দোয়ানকে আনতে যায়, আর দোয়ানও চলে আসে। এরপর ওরা একটা রেস্টুরেন্টে যায়, যেখানে দোয়ানের সব বন্ধুরা উপস্থিত ছিল। আর দোয়ান তাদের সাথে শ্যানজিকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। এটা শুনে সবাই অবাক হয়, কেননা শ্যানজি ইয়ানের বোন। এরপর ইয়ান শ্যানজিকে বলে রাত 10টার আগেই বাড়ি ফিরে যেতে হবে, চলো আমরা যাই। কিন্তু শ্যানজি যেতে চায় না। এতে দোয়ান বলে আমি শ্যানজিকে বাড়ি পৌঁছে দেব। এরপর দোয়ান শ্যানজিকে বাড়ি পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় শ্যানজির মা শ্যানজির ঘরে ঢুকে শ্যানজিকে জিজ্ঞেস করে তুমি কি ড্রিঙ্ক করেছো? এতে শ্যানজি বলে সামান্য। এরপর জিজ্ঞেস করে তুমি কি দোয়ানকে ডেট করছো? এটা শুনে শ্যানজি অবাক হয়, আর ওর মা ওকে বলে আমি তোমাদের দুজনকে একসাথে বাইরে দেখেছি। তখন শ্যানজি বলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার ইন্টার্নশিপ চলছিল, তাই তোমাকে বলতে পারিনি। এবং শ্যানজি আরও বলে ইয়ান সব কিছু জানে, আর দোয়ান খুব ভালো ছেলে। এতে শ্যানজির মা বলে আমি জানি দোয়ান খুব ভালো ছেলে, কিন্তু তুমি কি দোয়ানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো? তখন শ্যানজি বলে আমি জানি, দোয়ান আমাকে সব কিছু বলেছে। এতে শ্যানজির মা বলে তুমি যদি সত্যিই দোয়ানের সাথে রিলেশনে থাকো, তাহলে এ ব্যাপারে আমার তোমার বাবার সাথে কথা বলতে হবে। এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় শ্যানজি দোয়ানের সাথে দেখা করতে আসে, আর দোয়ানকে সব কিছু খুলে বলে। এতে দোয়ান বলে আমার তোমার বাবা মায়ের সাথে দেখা করা উচিত। এরপর দেখা যায় দোয়ান শ্যানজির বাবা মায়ের সাথে দেখা করতে আসে, এবং শ্যানজির বাবা দোয়ানকে বসতে বলে। সেই সাথে এটাও বলে আমি জানি তুমি শ্যানজিকে ডেট করছো, কিন্তু শ্যানজি তোমার চেয়ে বয়সে অনেক ছোট, আর তুমি ওর ভীষণ কেয়ার করো, সেটাকে ও হয়তো তোমার ভালোবাসা ভেবেছে। আর যদি সত্যি সত্যি তোমরা দুজন দুজনকে পছন্দ করে থাকো, তাহলে আমাদেরকে একটু ভাবার সময় দাও। এতে দোয়ান বলে ঠিক আছে আঙ্কেল, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর শ্যানজির বাবা শ্যানজিকে বলে আজ দোয়ান এসেছিল। তখন শ্যানজি বলে তুমি ওকে কি বলেছ? এতে শ্যানজির বাবা বলে আমি তোমাদের রিলেশনের ব্যাপারেই কথা বলেছি। এ কথা শুনে শ্যানজি বলে আমি ও দোয়ান দুজন দুজনকে খুব পছন্দ করি। তাছাড়া আমি দোয়ানের ফ্যামিলি সম্পর্কে সব কিছুই জানি, আর আমরা সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। এটা বলে শ্যানজি চলে যায় এবং দোয়ানকে ফোন করে। তখন দোয়ান শ্যানজিকে বলে আমি তোমার বাবার সাথে দেখা করতে গিয়েছিলাম। এটা শুনে শ্যানজি বলে আমার বাবা তোমাকে যাই বলুক না কেন, তুমি মনে কষ্ট নিও না। এরপর দোয়ান বলে কাল আমি অফিসের কাজে এখান থেকে চলে যাচ্ছি, এই বলে ফোন রেখে দেয়। এরপর দেখা যায় পরের দিন সকালে শ্যানজি ওর বাবা মাকে বলে আমি দোয়ানের ওখানে যাচ্ছি ওর সাথে কথা বলতে। সাথে এটাও বলে আমি এখন বড় হয়ে গেছি, তাই আমি জানি কোনটা ঠিক আর কোনটা ভুল, আর আমার দোয়ানের ওপর বিশ্বাস আছে। এই বলে শ্যানজি সেখান থেকে চলে যায় এবং দোয়ানের ওখানে পৌঁছেই দোয়ানকে ফোন করে, আর দোয়ানও চলে আসে। এসেই শ্যানজিকে জিজ্ঞেস করে হঠাৎ করে তুমি এখানে? তখন শ্যানজি বলে তোমার মনে আছে আজ থেকে কয়েক বছর আগে আমি এই এয়ারপোর্টে এসেছিলাম, আর তোমাকে বলেছিলাম আমি আমার ক্রাশের সাথে দেখা করতে এসেছি। আসলে আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কেননা আমার ভাই বলেছিল তোমার গার্লফ্রেন্ড হয়ে গেছে, আর আমি হাই স্কুল থেকেই তোমাকে খুব পছন্দ করি, তুমিই ছিলে আমার ক্রাশ। এটা শুনে দোয়ান অবাক হয় এবং শ্যানজি দোয়ানকে কয়েকটা কাগজের টুকরো দেয়, যাতে লেখা ছিল দোয়ানই হলো আমার ক্রাশ, আর আমি ওকে খুব পছন্দ করি। কাগজের টুকরোগুলো পড়ে দোয়ান ভীষণ ইমোশনাল হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।